তো বন্ধুরা, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাংলার বাড়ি প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, কর্মশ্রী প্রকল্পের টাকা এছাড়াও আরও বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় এবার নতুন বছর থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে। প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো তিনি এই বিষয়ে আর কি জানিয়েছেন, কাদের জন্য কত টাকা বরাদ্দ হলো আগামী মাস থেকে, কারা কত টাকা করে পাবে, আর এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। এরই সঙ্গে কোন প্রকল্পের টাকায় বরাদ্দ বেড়েছে, কাদের জন্য বিশেষ চমক রয়েছে, সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই জেনে নেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে লাইভে কি জানিয়েছেন। 100 দিনের কাজ বাংলায় বন্ধ কেন? বাংলা 1 নম্বরে ছিল 4 বছর। বাংলার 100 দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত। বাংলার বাড়ি বন্ধ 4 বছর, টাকা দেয় না, আমাদের টাকা আমাদের দেয় না। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, জল স্বপ্নের কাজ বন্ধ, সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ। এমনকি মনে রাখবেন 59 লক্ষ কি 100 দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি। আর আমাদের যারা আন্দোলন করতে গেছিল সবার নামে এফআইআর করেছে। এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে, মহিলাদের অ্যাক্সিডেন্ট করো, মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে তার উপরে গাড়ি চালিয়ে দাও। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, 2টো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের 2টো কানই কাটা, তার আবার কান কাটার ভয় কি? কান কাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো মানুষকে ধরে কিলো। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল। ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে 1 পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। জিজ্ঞেস করুন তো, 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল। তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা কি বলতাম? ফাদার অফ দ্য নেশন, জাতির নেতা। গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। কি বললেন? হবে না, রাম নাম। আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায়, ছোটবেলা থেকে আমি দেখেছি, তারা, আমরা যেমন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম সত্য হ্যায়। গান্ধীজির নাম তুলে দিলেন। শুনুন, আপনারা বর্জন করলেন আর আমরা সেদিনই গ্রহণ করলাম। গান্ধীজির নামে
এখন থেকে 100 দিনের কাজ, কর্মশ্রীটা হয়ে যাবে মহাত্মাশ্রী। কর্মশ্রীতে দিচ্ছিলাম 50 দিনের কাজ, এখন থেকে দেবো 100 দিনের কাজ। গরিব লোকেরা কাজ পাবে। মায়েরা বেশি করে শাক বাজান, যাতে ওদের কানে যায়। গর্দবদের, অর্ধ শিক্ষিত, গর্ধ শিক্ষিত, বাংলার মাটিকে চেনে না। ইতিমধ্যেই 80 দিন করে কাজ আমরা দিয়েছি। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আপনারা এখনো ফিরে আসছেন না কেন? আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। শুনুন, ক্ষমতা আমাদেরও আছে, আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, কিন্তু আমরা ভদ্রতা করি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আসামে বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন। কই আমরা তো করি না? বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তারা আমাদের নিজেদের ঘরের লোক, আমরা তাদের ভালোবেসে আপন করে নিই। আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি। হ্যাঁ, চাকরি তো আপনারা জানেন, বর্জরায় অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বিষ্ণুপুরে হয়েছে, রঘুনাথপুরে আপনাদের ডানকুনি কল্যাণী প্রকল্প পুরো বাঁকুড়া হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর পর্যন্ত যাচ্ছে। টোটাল 2 রাস্তায় শুধু শিল্প থাকবে। আর প্রত্যেকটা জেলায় আমি একটা করে শহরে শপিং মল করে দিচ্ছি। কেন করছি তার কারণ জেনে রাখুন। এটা আমাকে বাঁকুড়া জেলার একটি বাচ্চা ছেলে, আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাঁকুড়া টাউন দিয়ে, আমাকে ছোট্ট একটা কাগজ দিল হাতে, দিয়ে বলল, দিদি আমাদের একটা শপিং মল হবে না? আমি বললাম, তোমার শপিং মল চাই? বলল হ্যাঁ। এরপর আমি ঠিক করলাম সব জেলায় জেলায় জমি আমরা দেব, শপিং মল হবে, কিন্তু 2টো করে তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের, আনন্দধারা গ্রুপের মেয়েদের, যারা লোকাল তৈরি করে লোকাল বিক্রি করবে, তারা ভাড়া দেবে না, তারা নিজেরা এমনিতে থাকবে। তা বাদে তুমি সিনেমা হল করো, তুমি কমিউনিটি হল করো, তুমি দোকান করো, তুমি ব্যবসা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি চাই আমার বাঁকুড়ার ডোকরা বাঁকুড়াতে বিক্রি হবে, আমার বাঁকুড়ার বালুচরি সারা বিশ্বে যেমন বিক্রি হবে, এখানেও বিক্রি হবে। শান্তিনিকেতনের জিনিস বীরভূমের শপিং মলে বিক্রি হবে, বাঁকুড়ার জিনিস বাঁকুড়ার শপিং মলে বিক্রি হবে, বর্ধমানের জিনিস বর্ধমানের শপিং মলে বিক্রি হবে। তাছাড়াও অনেক শিল্পতীর্থ তৈরি করে দেওয়া হয়েছে, বাংলার হাট করা হয়েছে, বাংলার শাড়ি করা হয়েছে, বিশ্ব বাংলা করা হয়েছে। আজকে কৃষকদের তো খুশি হওয়ার কথা, আগে কৃষকদের জিনিস বাইরে ফেলে দেওয়া হতো। আজকে কৃষকরা মনে রাখবেন, রেশনে যে চালটা আমরা বিনা পয়সায় দিই, সেটা হচ্ছে আমরা চাষিদের থেকে কিনি। বাজারে 18-19 টাকা দাম থাকলেও আমরা দামটা দিই 24 টাকা। তাতে চাষিদের লাভ হয় এবং চাষির ধানটা নষ্ট হয় না। আমরা প্রায় 52 কুইন্টাল চাল কিনি, আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দিই। আগে দিত আধকুটো চাল টাকা নিয়ে, আধ ভাঙা চাল পাথর মিশিয়ে। আজকে আপনার ঘরের চাল আপনি খাচ্ছেন, কৃষকরা করে দিচ্ছেন। উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে। তাই বলে মনে রাখবেন, না
উত্তরপ্রদেশে যান, কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা, তাই বলে মনে রাখবেন নাম তুলতে হবে। উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে, আমাদের কর্মীরাই পৌঁছবে টাইম মতো। সেখানে দেখে নেবেন মোটামুটি কাজ দেয়া হয়ে গেছে। আমাদের মা লক্ষ্মীদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, উইডো পেনশনের জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, সারা জীবন পাবেন। কন্যাশ্রী পাবেন, স্কুলে পাবেন, কলেজে পাবেন, ইউনিভার্সিটি পাবেন, ওবিসিরা পাবেন, মেধাশ্রী পাবেন। ওবিসি নিয়েও কোর্টে কেস করেছিল গদ্দাররা, কোর্ট যায় রায় দিয়েছে, তাই মেনে কাজ হচ্ছে। আরো কিছু সার্ভে বাকি আছে, সেটাও হয়ে যাবে, চিন্তা করবেন না। সারাক্ষণ কোর্টে চলে যাচ্ছে, ভোটে যেতে ভয় পায়। এবার জিজ্ঞেস করুন ইসবার কেতনা হোগা। আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবু, যার দুই চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন, বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার।